ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি লাভ নেক্সট ডোরের এপিসোড 10 অ্যান্ড 11 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে মিসুক হেসুকের ফোন পেয়ে অসুস্থ সিংহর জন্য খাবার বানিয়ে তাদের বাড়ি যায় আর রিউয়ের স্টমাক ক্যান্সারের কথা জানতে পারে। সে রিউকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লে রিউ জানায় সে এখন ঠিক আছে। ক্যান্সার তার 3 বছর আগে ইউএস থাকার সময় হয়েছিল। এই শুনে মিশুক অবাক হয় যে সে এটা বুঝলো না কি করে। সে সিংহকে প্রশ্ন করে যে সে এটাও কি তার থেকে লুকিয়েছে। এতে সিংহ বলে সেও এটা এখনই জেনেছে। এসব শুনে মিসুক তখনই তার বাড়ি যায় আর গুয়েনসিককে রিউয়ের ক্যান্সারের ব্যাপারটা জানায়। গুয়েনসিক এটা প্রথমে ইয়ার্কি বলে ভাবলেও পরে ভীষণই অবাক হয়ে যায়। এদিকে মিসুক রিউয়ের কাছে সবটা জানতে চাইলে সে বলে যে 3 বছর আগে তার স্টেজ 2 ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু সার্জারির পর এখন সে সুস্থ আছে। মিসুক জানতে চায় এর জন্য কি জুন তাকে ছেড়ে দিয়েছে। এতে রিউ বলে যে জুন সেই সময় অল টাইম তার পাশে থেকেছে, আসলে সেই তাকে কষ্ট দিতে চায়নি বলে বিয়েটা ভেঙে দিয়েছে। মিসুক প্রশ্ন করে সে এসব ঘটনা তাদের জানায়নি কেন। রিউ বলে সে তাদের চিন্তায় ফেলতে চায়নি। সে বলে সে তার অসুস্থতার কথা তাদের বলতে চেয়েছিল, কিন্তু এটা বলার সাহস তার হয়ে ওঠেনি। এই বলে রিউ কাঁদতে কাঁদতে তার মা বাবাকে সরি বলে। গুয়েনসিক প্রশ্ন করে সে এখন ঠিক আছে তো। এতে রিউ হ্যাঁ বলে। এদিকে মিসুক ভীষণ কষ্ট পায়, তার নিজের ওপর রাগ হতে থাকে যে সে অল টাইম রিউয়ের ওপর চিৎকার করে গেছে। কখনো সে রিউকে বোঝানোর চেষ্টা করেনি। এসব ভেবে সে ভীষণ কাঁদে। পরে শুনে হেসুক সিংহকে প্রশ্ন করে সে কি কিছুই জানতো না। 3 বছর আগে সেও তো ইউএস গিয়েছিল। এতে সিংহর মনে পড়ে সে রিউকে সারপ্রাইজ দিতে তার শহরে গেলে সে রিউকে জুনের সাথে দেখে, আর সেটা দেখে সে এতটাই কষ্ট পায় যে সে রিউয়ের সাথে দেখা করা বা তার ফোন বা মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। এদিকে রিউ বারবার তার ডিপ্রেশনের সময় সিংহর সাথে কথা বলে তার মন হালকা করতে চেয়েছিল, কিন্তু সিংহ তাকে না বুঝে হার্ট করে গেছে। এখন সবটা বুঝতে পেরে সিংহ রিয়েলাইজ করে রিউ সারা জীবন তার খারাপ সময়ে পাশে থেকে তাকে অন্ধকার থেকে বের করে এনেছে, কিন্তু রিউয়ের যখন তাকে দরকার ছিল সে তার পাশে থাকেনি। পরদিন মিসুক ও গুয়েনসিক রিউয়ের জন্য হেলদি খাবার বানায়। গুয়েনসিক বলে নেক্সট চেকআপে সেও রিউয়ের সাথে হসপিটাল যাবে। নেক্সট দিনে হেসুক জেসুককে রিউয়ের ক্যান্সারের ব্যাপারে জানালে মইমো এটা জানতে পারে, আর সে তখনই রিউয়ের কাছে গিয়ে জানতে চায় সে এটা তাকে কেন বলেনি। সে রিউয়ের পাশে বসে বলে যে তার আগে থেকে বোঝা উচিত ছিল যে মেয়ে মশলাদার খাবার পছন্দ করত সে হঠাৎ তেল ঝাল ছাড়া খাবার কেন খাচ্ছে। অন্যদিকে জাংও হসপিটালে পেশেন্টদের রিপোর্ট চেক করতে গিয়ে রিউয়ের ক্যান্সারের কথাটা জানতে পারে। সিংহ তার কাছে রিউয়ের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে জাং বলে সেও রিউকে ভালোবাসে, তাই সিংহ যেন রিউকে চেকআপের জন্য হসপিটাল আনে। পরে সিনে মিসুক তার ফ্রেন্ডদের কাছে গেলে সবাই তাকে কমফোর্ট করতে চায়। এতে মিসুক প্রথমে এর জন্য রাগারাগি করলেও সে পরে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে ভীষণই বাজে মা। এতে বাকিরা তাকে কমফোর্ট করে। অন্যদিকে রিউয়ের জন্য ডংজিনও কষ্ট পায়। নেক্সট দিনে ময়ূমকে রাস্তায় দেখে ডানহো তাকে ডাকলে ময়ূম বেখেয়ালে তাকে আঘাত করে বসে, আর সেটা বুঝে সে কাঁদতে শুরু করে। এরপর সে ডানহোকে তার বাড়ি পৌঁছে ওষুধ আনার জন্য যেতে গেলে ডানহো তাকে আটকে বলে সে ঠিক আছে। ডানহো তার কাঁদার কারণ জানতে চাইলে ময়ূম বলে যে তার এক ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের 3 বছর আগে ক্যান্সারের সার্জারি হয়েছিল, আর সেটা তার ফ্রেন্ড রিসেন্টলি জানতে পেরেছে। ডানহো প্রশ্ন করে এটা জেনে সে কি কেঁদেছিল। ময়ূম বলে না, আমি তখন কান্না চেপে রাখলেও ভেতর ভেতর আমার বুক ফেটে যাচ্ছিল। এই বলে হুঁশ আসলে ময়ূম বোঝায় যে সে নয়, তার বন্ধু কান্না চেপে রেখেছিল। এদিকে ডানহো সবটা বুঝতে পেরেছে বুঝে ময়ূম রিউয়ের ক্যান্সারের কথাটা তাকে জানায়। ডানহো তাকে কাঁদতে বলে জানায় এতে তার কষ্ট কমবে। কাউকে মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়াটা একটা চমৎকার ব্যাপার। সে যেহেতু ইয়ন্ডোকে এভাবে পেয়েছে তাই সে এই ফিলিংসটা জানে।
এই শুনে ময়ূম অবাক হলে ডানহো জানায় 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সে তার ওয়াইফকে হারিয়েছে, তবে ইয়ন্ডু বেঁচে ফিরতে পেরেছিল। তাই সে জানে প্রতিটা সকাল তার কাছে কতটা দামি। এই বলে সে ইমোশনাল হয়ে পড়লে ময়ূম তাকে কিছুক্ষণ কাঁদতে বলে তাকে কেস করে, কিন্তু হুঁশ ফিরলেই সে তখনই পালিয়ে নিজের বাড়ি চলে যায়। আর এসবে ডানহো হা হয়ে যায়। নেক্সট সিনে হেসুক তার কলিগের সাথে দেখা করতে যায়। এখানে জানা যায় যে হেসুকের জন্মদিনের দিন তার কলিগ তাকে বলে যে সে 20 বছর ধরে টানা কাজ করে গেছে, এখন তার রিটায়ার করা উচিত। এতে হেসুক মানতে না চাইলে কলিগ জানিয়ে দেয় যে তাকে আর রিক্রুট করা হবে না। অন্যদিকে সিংহ অ্যাভয়েড করে চলছে দেখে রিউ প্রশ্ন করে সে কি রেগে আছে। সিংহ বলে, তোমার কি মনে হয় যে তুমি ক্যান্সারের ব্যাপারটা আমাদের ভালোর জন্য তুমি জানাওনি? আসলে তুমি তোমার নিজের কথা ভাবছিলে। তুমি একটা ভীতু, যারা তোমায় ভালোবাসে তুমি তাদের কষ্ট দিতে ভালোবাসো। এই শুনে রিউ কষ্ট পেয়ে চলে যায়। এই সময় জুনের সাথে সিংহর দেখা হয়। সিংহ জানতে চায় রিউ কি সেই সময় অনেক কষ্ট পেয়েছিল। এতে জুন জানায় রিউ সবকিছুই সাহসের সাথে সহ্য করেছিল। এদিকে মিসুক ও কুয়েনসিক রিউয়ের কথা ভেবে কাঁদতে থাকে, আর রিউ এসব শুনে কষ্ট পায়। পরদিন ময়ূম ডানহোদের দেখে লুকিয়ে পড়ে আর গত রাতের কাজের জন্য নিজের ওপরেই বিরক্ত হয়। এদিকে ইয়ন্ডু ময়ূমকে লুকোতে দেখে ডানহোকে সেটা জানালে ডানহো স্মাইল করে চলে যায়। পরের দিনে মিসুক রিউকে কোথাও দেখতে পায় না। এ কথা সে সিংহকে জানালে সে তখনই রিউকে খুঁজতে শুরু করে, আর শেষে সমুদ্রের ধারে গিয়ে তাকে দেখতে পায়। সিংহ তার উপর চিৎকার করতে শুরু করলে রিউ বলে সে একটু শান্তি চায়। সিংহ বলে, তুমি ডিপ্রেস ছিলে এটা আমায় জানাওনি কেন? রিউ জানতে চায় এটা কি জুন তাকে বলেছে। এই বলে রিউ বিরক্ত হয়ে উঠে পড়লে সিংহ তাকে জলে ফেলে দেয়। রিউ পাগলের মতো চিৎকার শুরু করলে সিংহ বলে, হ্যাঁ, এভাবেই নিজের ফ্রাস্ট্রেশন বের করো, আর এরপর থেকে কখনো সব কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখবে না। এরপর সিংহ বলে, আমি নিজের ওপর অনেক রেগে আছি। তুমি আমায় অনেক হিন্ট দিয়ে গেছো, কিন্তু আমি সেই টাইম নিজের চোখ কান বন্ধ রেখেছি। এসব শুনে রিউ কাঁদতে কাঁদতে বলে সে কেন তার কথা শোনেনি। সে একা একা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এই বলে সে কাঁদতে থাকে। এরপর তারা বসে পুরোনো দিনের কথা বলতে থাকে। সিংহ রিউকে তার বাবাকে ফোন করে বায়োপসির রিপোর্ট জানতে বললে রিউ প্রথমে ফোন করতে চায় না, কিন্তু সিংহ সাহস দিলে রিউ ফোন করে আর জানতে পারে যে সে সুস্থ আছে। এটা জেনে সিংহ রিউকে জড়িয়ে ধরে হাঁফ ছেড়ে বাঁচে। পরের দিনে জাং হেসুককে আনতে তার অফিস গেলে হেসুক ও তার কলিগকে একসাথে দেখে ভীষণই কষ্ট পায়। রাতে রিউয়ের ফ্যামিলি রিউকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে বসে থাকলেও শেষ মুহূর্তে তাদের প্ল্যান ফেল হয়ে যায়, কিন্তু রিউয়ের এটা ভীষণই ভালো লাগে। মিসুকরা জানায় এটা পুরোটাই সিংহর প্ল্যান ছিল। এখন সবাই আনন্দ করতে করতে খাওয়া দাওয়া করে আর সবাই মিলে একটা ভালো সময় কাটায়। এরপর বাড়ি ফেরার সময় জুন তাদের দেখে আর রিউকে হাসি খুশি দেখে বুঝতে পারে যে রিউ এখানেই ভালো থাকবে। সে রিউকে ফোন করে জানায় সে ইউএস চলে যাচ্ছে আর যাওয়ার আগে এটাই তার শেষ কল। জুন বলে, আমি তোমায় ভীষণ ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি তোমার জন্য সঠিক মানুষ নই। আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার কষ্ট বুঝতে পারিনি। এই শুনে রিউ বলে তার কোনো ভুল নেই, সে কখনো জুনের দিকটা ভেবে দেখেনি। জুন বলে, চলো আমরা রিগ্রেট না করে সেই সময়টা মনে রাখি যখন আমার কাছে তুমি আর তোমার কাছে আমি সবকিছু ছিলাম। এই বলে জুন তাকে নিজের যত্ন নিতে বলে ফোন রেখে দেয় আর রিও ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। পরদিন সিংহ হঠাৎ করে রিউকে তার বাড়ি থেকে নিয়ে এয়ারপোর্টে জুনের সাথে শেষবার দেখা করতে নিয়ে যায়। রিউ সবকিছুর জন্য জুনকে ধন্যবাদ জানায়। জুন হ্যান্ডশেক করে তাকে সুস্থ থাকতে বলে আর একে অপরকে গুড বাই বলে জুন চলে যায়। এদিকে রিউয়ের ভীষণ কষ্ট হয়। তাকে এই অবস্থায় দেখে সিংহ তার মুখ ঢেকে দেয় যাতে রিউ কাঁদতে পারে। পরদিন সিংহ ফোনে দুধের প্যাকেটের ছবি পাঠালে রিউয়ের মনে পড়ে আজই তার উত্তর দেওয়ার শেষ দিন। অন্যদিকে হেসুক অনেক আপসেট ছিল, কারণ গতরাতে জাং তাকে ডিভোর্সের কথা বলে। হেসুক তাকে কিছু বলতে চায়, কিন্তু কিছু না বলে চলে গেলে জাংও অবাক হয়। এখন হেসুক জাংকে বলে সে আফ্রিকায় পোস্টিং নিয়ে চলে যাবে, তাই জাং যেন পেপারসের কাজ জলদি
করে রাখে। এদিকে সিংহ তখন রিউদের বাড়ি ব্রেকফাস্ট করতে যায় আর রিউদের ফ্যামিলি ফটোর দিকে তাকিয়ে থাকে। খাওয়া দাওয়ার পর সে আর রিউ ছাদে গেলে রিউ তাকে একটা ফ্রেঞ্চ ডিশ কোরিয়ানে ট্রান্সলেট করে দিতে বলে। একসময় সিংহ লক্ষ্য করে রিউ ঘুমিয়ে পড়েছে। এই দেখে সে স্মাইল করে। এরপর রিউয়ের ঘুম ভাঙলে সে সিংহকে তার পাশে শুয়ে থাকতে দেখে তার গলায় হাত দেয়। আর তখনই সিংহ চোখ খুললে রিউ ঘাবড়ে গিয়ে বলে সিংহর গায়ে রামধনুর আলো এসে পড়েছিল বলে সে হাত দিয়েছিল। এদিকে সিংহ লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে পালাতে যায়, কিন্তু দরজায় ময়ূমের সাথে অ্যাক্সিডেন্টলি তার মাথায় আঘাত লাগে। এই দেখে ময়ূম তার জন্য বরফ নিয়ে আসে আর জানতে চায় তার মুখ তখন লাল ছিল কেন, রিউয়ের সাথে কি তার কিছু হয়েছিল। এতে সিংহ লজ্জা পেয়ে কথা ঘোরায়। এই সময় সেখানে ডানহোকে আসতে দেখে ময়ূম ছুটে পালায় আর তাকে এভাবে দেখে সিংহ অবাক হয়। রাতে সিংহ দুধের প্যাকেটটা বের করে কিছুক্ষণ ভেবে রিউকে মেসেজ করবে ভাবে। অন্যদিকে রিউও সিংহকে কল করার কথা ভাবে, কিন্তু কেউই কারোর সাথে কথা বলতে পারে না। পরদিন রিউ বাড়িতে রান্না করতে থাকলে তখনই তার প্যারেন্টসরা চলে আসে। এতে রিউ ঘাবড়ে গ্যাস বন্ধ করে দিলে মিসুক জানতে চায় সে কি বানাচ্ছে। গুয়েনসিক বলে সে কি সত্যি কুকিং করতে চায়, কারণ হেলথের কারণে সে হয়তো এসব ম্যানেজ করতে পারবে না। এতে রিউ তাদের বোঝায় যে সে সুস্থ আছে। এতে তার প্যারেন্টসরা বলে যদি সে কখনো অসুস্থ ফিল করে তবে যেন সে তাদের জানায়, যাতে তারা রিউ এর খেয়াল রাখতে পারে। এই শুনে রিউ খুশি হয়। নেক্সট দিনে ইউন্ডুর জন্য নতুন ন্যানি না পেলে ডানহই অফিস থেকে জলদি এসে ইউন্ডুর খেয়াল রাখছিল। এই দেখে জেসুক ডানহোকে বলে সে ইউন্ডুর খেয়াল রাখবে। পরের দিনে ময়ূম মায়ের স্টোরে ইউন্ডু ও ডানহোকে দেখে ঘাবড়ে যায়। জেসুক ইউন্ডুকে নিয়ে আইসক্রিম কিনতে চলে গেলে ময়ূম ও ডানহো চাপে পড়ে যায়। তারা দুজনে তাদের গতদিনের কিসের জন্য ক্ষমা চায়। পরের দিনে হেসুকের ফোন পেয়ে সিংহ ডিনারের জন্য রেস্তোরাঁয় সিট বুক করে। সিংহ তার বাবা মার সাথে খেতে এসে খুশি ছিল, কিন্তু হেসুক ও জাং জানায় তারা ডিভোর্স নিচ্ছে। এই শুনে সিংহ কষ্ট পেয়ে উঠে চলে যায় আর বাইরে গিয়ে মনের দুঃখে ড্রিঙ্কস করতে করতে মা বাবার ঝগড়াগুলোর কথা মনে করতে থাকে। পরের দিনে রিউ ফোন পেয়ে দোকানে গেলে দেখে সিংহ মাতাল হয়ে পড়ে আছে। সে সিংহকে বাড়ি নিয়ে যেতে যেতে এক জায়গায় বসে আর সিংহর নেশা করার জন্য তার উপর বিরক্ত হয়। সিংহ তাকে মা বাবার ডিভোর্সের কথাটা জানায়। সে বলে সারা জীবন আমি দেখেছি তোমার ফ্যামিলি অল টাইম তোমাদের পাশে থাকে, তোমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করো, কিন্তু আমার সে ভাগ্য নেই। আজ একসাথে ডিনারে গিয়েছিলাম কিন্তু না খেয়ে চলে এলাম, আমার কাছে সব থেকেও কিচ্ছু নেই। এদিকে সিংহকে কষ্টে দেখে রিউ কষ্ট পায়। পরের দিনে রিউ সিংহকে তার অফিসে আনলে ফ্রিজে দুধের প্যাকেটটা দেখতে পায়। এরপর সিংহ জানতে চায় সে নেশার ঘরে ভুলভাল কিছু বলেনি তো। এতে রিউ তাকে তার বাবা মাকে তার ফিলিংস এর কথাগুলো জানাতে বলে। সিংহ এতে চুপ থাকলে রিউ বলে তুমি আমার বেলায় তো ঘ্যান ঘ্যান করতে পারো আর বাড়িতে কিছু বলতে পারো না। এতে সিংহ স্মাইল করে চলে যায়। পরদিন কোর্ট থেকে বেরিয়ে বৃষ্টি শুরু হলে জাং হেসুকের মাথায় ছাতা ধরে। হেসুক মনে করায় তাদের বিয়ের দিনও এমন বৃষ্টি হয়েছিল। এরপর সে মিসুককে জানায় সে চলে যাচ্ছে। এতে মিসুক ব্যস্ত হয়ে পড়ে। সে বলে হেসুকের যে কোনো অসুবিধায় সে যেন তাকে কল করে। এদিকে রিউ হেসুকের যাওয়ার নিউজ শুনে তার কাছে যায়। হেসুক তাকে দেখে তার না আসা অব্দি সিংহর খেয়াল রাখতে বললে রিউ জানায় সিংহ কষ্টে আছে। পরের দিনে ময়ূম স্বপ্ন দেখে যে একসাথে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লে সে বুঝতে পারে না সে কি করবে। এমন সময় ডানও তার হেল্প করতে আসে আর একসাথে তার সকলকে বাঁচায়। এর কৃতজ্ঞতা স্বরূপ ময়ূম ডানকে কিস করতে যায় আর তখনই তার ঘুম ভেঙে গেলে ময়ূম ভীষণ লজ্জা পায়। নিচে এসে এসে ইউন্ডুকে দেখে আর তারপর তারা জেসুকের সাথে সনা যায়। ইউন্ডু সেখানে একটা বাচ্চাকে তার মায়ের সাথে দেখে তাকিয়ে থাকলে ময়ূম তাকে বোঝায় সবাইকে একদিন চলে যেতে হয়, কেউ আগে যায় আর কেউ পরে। তারও বাবা তাকে আগে ছেড়ে চলে গেছে, কিন্তু তার বদলে তাকে অনেক বন্ধু দিয়ে গেছে, তাই এখন থেকে সেই তার বন্ধু। আর
তারা একসাথে অনেক মজা করবে। এই শুনে ইয়ন্ডু খুশি হয়। পরের দিনে হেসুক সিংহকে বলে সে কাল চলে যাচ্ছে, তাই সিংহর কিছু দরকার পড়লে সে যেন তাকে কল করে। এতে সিংহ বলে সে ছোট থেকে একাই বড় হয়েছে, তখন যখন তার মা পাশে ছিল না, তাই এখনো তার দরকার পড়বে না। এই বলে সে চলে গেলে হেসুক কষ্ট পায়। সে পরদিন ভোরে বাড়ি ছেড়ে চলে যায়। পরদিন রিউ সিংহকে একটা ছবি দিলে সিংহর মনে পড়ে ছোটবেলায় সে একবার তার মা বাবার সাথে ছবি তুলেছিল। সে এটা দেওয়ার জন্য রিউকে ধন্যবাদ জানায়। রিউ বলে সে কি সত্যি তার মার সাথে দেখা করতে এয়ারপোর্ট যাবে না। এতে সিংহ বলে সে ফ্লাইট কখন জানে না। তখনই জাং তাকে ফোন করলে তারা তখনই থানায় যায় আর জানতে পারে হেসুকের ব্যাগ এয়ারপোর্টে পাওয়া গেছে। জাং হেসুককে কল করলে দেখে তার ফোন সুটকেসের ভেতর রাখা। এখন জাং চিন্তায় পড়ে যায়। সে হেসুকের কলিগকে ফোন করে হেসুকের ব্যাপারে প্রশ্ন করে। এতে কলিগ জানায় হেসুক রিটায়ার করে গেছে। সে জানায় সে লক্ষ্য করেছে ইদানিং হেসুক সবকিছু ভুলে যাচ্ছে। এই শুনে জাং তাকে খুঁজতে বলে। এদিকে সিংহ ও রিউ জেসুকের স্টোরে এসে জানায় তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে হেসুক তখন একটা মনাস্ট্রিতে গিয়ে তার অসুস্থতার বিষয়ে ভাবছিল। সে ব্যাগ থেকে ফোন বার করতে গিয়ে দেখে সে টিভির রিমোট নিয়ে চলে এসেছে। তার মনেই ছিল না তার ব্যাগ কোথায় আর সে এসেছেই বা কোথায়। এসবে হেসুক ভীষণ ভয় পেয়ে যায় আর জঙ্গলে একা একা হাঁটতে হাঁটতে সে খাদে পড়ে যায়। পরের দিনে জাংরা মনাস্ট্রিতে হেসুকের খোঁজ করতে থাকলে জানতে পারে সে এখানে এসেছিল। সিংহ পাথরের উপর হেসুকের লেখা দেখতে পায়, যাতে হেসুক লিখেছিল সে যেন কখনো তার হাজবেন্ড ও ছেলেকে ভুলে না যায়। এখন সিংহরা আপসেট হয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলে হেসুকের জুতো দেখে। জাং হেসুককে খুঁজতে নিচে যায় আর অনেকটা দূরে হেসুককে পড়ে থাকতে দেখে তাকে জড়িয়ে ধরে। জাং জানতে চায় সে কেন তাকে রিটায়ারের কথাটা জানায়নি। এতে হেসুক বলে সে একা হতে চায়নি। জাং বলে আমি জানি তুমি আর আমায় ভালোবাসো না, কিন্তু আমি কখনোই তোমায় ছাড়বো না। হেসুক বলে না, আমার যখনই তোমার প্রয়োজন ছিল তখনই তুমি দূরে চলে গেছো। জাং কাঁদতে কাঁদতে জানায় সে অল টাইম তাকে মিস করে গেছে। এই বলে সে হেসুককে জড়িয়ে ধরে। এই সময় সিংহরাও চলে আসে আর জানতে চায় তারা কেন সবসময় তার সাথে এমন করে, কেন কখনো তারা সিংহর ফিলিংস এর ব্যাপারে জানতে চায় না। সিংহ বলে আমি প্রতি ক্রিসমাসে সান্টার কাছে চেয়েছি যে মা যেন আমার কাছে আসে, আমিও যেন বাবা মার সাথে একসাথে খেতে পারি। আমি সারা জীবন ভালো হওয়ার চেষ্টা করেছি যাতে মা বাবার সাথে সুখে থাকতে পারি। এই শুনে জাং ও হেসুক তার কাছে ক্ষমা চায়। হেসুক বলে সে ভাবতো সিংহ তাকে হয়তো হেট করে। সে ভাবতো সিংহ তার থেকে মিসুককে বেশি ভালোবাসে। এতে সিংহ জানায় সে অল টাইম তার মাকে মিস করে গেছে। এই বলে সে হেসুককে বাড়ি ফিরে যেতে বলে। এরপর জাং হেসুককে পিঠে করে নিয়ে বাড়ি আসে। বাড়ি ফিরে জাং হেসুককে হসপিটাল গিয়ে ব্রেনের এমআরআই করতে বলে জানায় সে সবটা শুনেছে। এতে হেসুক তাকে এই বিষয়টা সিংহকে বলতে বারণ করে। নেক্সট দিনে সিংহ রিউকে জানায় সে 2 সপ্তাহের জন্য সিওলের বাইরে একটা কাজে যাবে। রিউ যদি বোর হয় তবে সেও তার সাথে যেতে পারে। এতে রিউ বলে তার যাওয়া হবে না, কিন্তু পরদিন সিংহ চলে গেলে রিউ এর আর একা একা ভালো লাগে না। সে সিংহকে ভীষণ মিস করতে থাকে। সে সিংহ ট্রান্সলেট করা রেসিপির অডিওটা শুনতে গিয়ে দেখে সিংহ তাকে ফ্রেঞ্চে কিছু একটা বলেছিল। রিউ এটা ট্রান্সলেট করলে জানতে পারে সিংহ বলেছিল দুধের প্যাকেটটা আজ এক্সপায়ার হয়ে গেলেও আমার তোমার প্রতি ফিলিংসটা কখনোই নষ্ট হবে না। এই দেখে সে মুইমের গাড়ি নিয়ে তখনই সিংহর কাছে পৌঁছায়। সিংহ অবাক হয়ে তার এখানে আসার কারণ জিজ্ঞেস করলে রিউ বলে সে বোর হচ্ছিল। সিংহ এতে হাসলে রিউ বলে তোমায় ছাড়া আমার দিন কাটে না, তোমায় ছাড়া আমার সবকিছু ফিকে পড়ে যায় যেন মশলা ছাড়া খাবার। এই শুনে সিংহ স্মাইল করে রিউ এর কাছে এসে তাকে কিস করে। আর এর সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।